মাঠের সবুজ ঘাস, কানে আছে ৯০,০০০ দর্শকদের গর্জন। আকাশের দিকে তাকিয়ে আছেন দুই কিংবদন্তি, একজন আর্জেন্টিনার দলের প্রতীক, অন্যজন পর্তুগালের মহাতারকা। সময়টা ২০২৬ এবং গোটা বিশ্ব জানে এই মুহূর্তটা শেষ হতে চলেছে। আমরা সবাই ফুটবল ভালোবাসি, কারণ এটি শুধু একটি খেলা নয়, এটি ইতিহাস, আবেগ এবং স্বপ্নের নাম। আর প্রতিটি ইতিহাসের পাতায় কিছু নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে। ২০২৬ বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি আমাদের প্রজন্মের সেরা কয়েকজন ফুটবলার আন্তর্জাতিক ফুটবলের শেষ ম্যাচ। এই মঞ্চে তারা নামবেন তাদের চূড়ান্ত কিংবদন্তির স্থানটি নিশ্চিত করতে। হয়তো তাদের কেউ হাতে তুলবেন শেষবারের মতো কাঙ্ক্ষিত সোনালী ট্রফি, আর নয়তো অশ্রুসিক্ত চোখে বিদায় জানাবেন প্রিয় জার্সিটাকে। আজ আমরা কথা বলবো সেই ১০ জন মহাতারকাদের নিয়ে, যাদের ২০২৬ বিশ্বকাপের যাত্রা হতে চলেছে এক আবেগময় মহাকাব্য। তো ফুটবল প্রেমী ফ্যানরা, ভিডিওটি শুরু করার আগে আমাদের স্পোর্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পুরো ভিডিওটি দেখো এবং কমেন্ট করে জানাও এদের মধ্যে তোমার প্রিয় খেলোয়াড় কি। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো, এই যুগের সমাপ্তি। ফুটবল ইতিহাসে যদি কোনো অধ্যায় সবচেয়ে বেশি আলোচিত হয়, তা হবে মেসি এবং রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা। এই দুইজন প্রায় ২ দশক ধরে ফুটবল বিশ্বকে শাসন করেছেন। ২০২৬ সালে লিওনেল মেসির বয়স হবে ৩৯ বছর। ২০২২ সালে বিশ্বকাপ জিতে তিনি তার ফুটবলের জীবনের একমাত্র অপূর্ণতা দূর করেছেন। এখন তার কাছে হারানোর কিছুই নেই, কিন্তু জেতার আছে আরো বেশি, একটি নিখুঁত বিদায়। তার প্রতিটি ড্রিবলিং, প্রতিটি পাস, প্রতিটি ফ্রি কিক হবে ইতিহাসের শেষ তুলির আঁচড়। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো ৪১ বছর বয়সেও যদি মাঠে নামেন, তবে তা হবে তার নিজের ইচ্ছাশক্তি এবং ফিটনেসের প্রতি এক অবিশ্বাস্য শ্রদ্ধাঞ্জলি। তিনি বরাবরই অসম্ভবকে সম্ভব করেছেন। তার বিশ্বকাপ ট্রফি জেতার স্বপ্ন এখনো অপূর্ণ। ২০২৬ হবে সেই স্বপ্নের চূড়া ছোঁয়ার শেষ সুযোগ। এই দুই মহান খেলোয়াড়দের একসাথে বিদায় একটি যুগের সমাপ্তি ঘটাবে। লুকা মদ্রিচ, মধ্যমাঠের জাদুকর। ক্রোয়েশিয়ার হয়ে লুকা মদ্রিচ ৪০ বছরে যা করেছেন তা কোনো রূপকথার চেয়ে কম নয়। ছোট্ট একটি দেশকে তিনি পরপর দুটি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল পর্যন্ত নিয়ে গেছেন। তার খেলার মানে হলো শিল্প, যেখানে মধ্যমাঠে নিয়ন্ত্রণ থাকে তার বুটের ইশারায়। তিনি জানেন তার সময় ফুরিয়ে আসছে। ২০২৬ বিশ্বকাপ হবে তার জাদুকরী কেরিয়ারের চূড়ান্ত প্রদর্শন, যেখানে শেষবারের মতো তিনি দেশকে গৌরবের শীর্ষে দেখতে চাইবেন। নেইমার জুনিয়র, অসম্পূর্ণ স্বপ্ন। ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র ৩৪ বছরে আন্তর্জাতিক ফুটবলে তার প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড় হলেও দেশের জন্য বিশ্বকাপ জেতা এখনো তার জন্য অসম্পূর্ণ এক স্বপ্ন। কেরিয়ারে প্রায় সে চোটে ভুগছেন। ২০২৬ বিশ্বকাপে তার শারীরিক ফিটনেস বড় চ্যালেঞ্জ হবে। এই টুর্নামেন্টে তিনি চাইবেন তার সবটুকু উজাড় করে দিতে, যাতে তিনি নিজেকে কিংবদন্তিদের পাশে স্থাপন করতে পারেন। রবার্ট লেভানডস্কি, পোল্যান্ডের এই গোল মেশিন রবার্ট লেভানডস্কি ৩৭ বছরে তার পজিশন বর্তমান সময়ে সেরা খেলোয়াড়দের একজন। যদিও পোল্যান্ড বিশ্বকাপ জেতার মূল দাবিদার নয়, কিন্তু লেভানডস্কির মতো একজন স্ট্রাইকারের একক প্রচেষ্টায় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ২০২৬ সালে তার প্রতিটি গোল শুধু প্রতিপক্ষকে আঘাত হানবে না, বরং তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ স্বাক্ষর হয়ে থাকবে। পাঁচ, কেভিন ডি ব্রুইনা, বেলজিয়ামের বিদায় ঘণ্টা। বেলজিয়ামের সোনালী প্রজন্ম যারা কোনো বড় শিরোপা জিততে পারেননি, তাদের মধ্যে অন্যতম হলেন কেভিন ডি ব্রুইনা। ফুটবলে তার ভীষণ এবং পাসের মান অবিশ্বাস্য। ইনজুরির কারণে তার গতি কমতে শুরু করেছে, তাই ২০২৬ হবে তার দেশের হয়ে কিছু জেতার শেষ সুযোগ। হয়তো এই বিশ্বকাপেই সেই সোনালী প্রজন্মের জন্য একটি উপযুক্ত বিদায় মঞ্চ তৈরি করে দেবে। ম্যানুয়েল নুয়ের, জার্মানির এই কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়ার ৪০ বছর বয়সে সুইপারের ভূমিকায় গোলরক্ষকের ধারণটাকে বদলে দিয়েছেন। ৪০ বছর বয়সেও যদি তিনি জার্মানির গোলপোস্টের নিচে থাকেন, তবে তা হবে তার পেশাদারিত্ব এবং মানসিক শক্তির এক প্রমাণ। নয়ারের জন্য ২০২৬ হবে তার দুর্দান্ত আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানানোর উপলক্ষ। ভার্জিল ভ্যান ডাইক, নেদারল্যান্ডসের অধিনায়ক এবং ডিফেন্সের অন্যতম সেরা এই খেলোয়াড় ভার্জিল ভ্যান ডাইক ৩৪ বছরে তার উচ্চতা, শক্তি এবং নেতৃত্ব দিয়ে দলকে প্রভাবিত করে। ডিফেন্ডারদের জন্য এই বয়সটা চ্যালেঞ্জিং। ২০২৬ বিশ্বকাপ হবে তার জন্য একটি কঠিন পরীক্ষা, শেষবারের মতো নিজের দেশকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সুযোগ। ৮, মুহাম্মদ সালাহ, ২০১৮ সালের পর দীর্ঘ ৮ বছর পর ২০২৬ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে মুহাম্মদ সালাহর দল মিশর। কিন্তু মুহাম্মদ সালাহ ৩৩ বছর বয়সে তার দেশের হয়ে শেষবারের মতো মাঠে নামবেন। দ্রুত গতির এই রাইট উইঙ্গার প্রতিটি মুহূর্তেই হবেন মিশরীয় ফুটবলের জন্য আবেগঘন। তার দেশের ফুটবল ইতিহাসে তিনি নিজেকে সর্বোচ্চ আসনে বসিয়েছেন। এখন শুধু প্রয়োজন বিশ্বকাপের মঞ্চে কিছু করে দেখানো। ৯, হ্যারি কেন, ইংল্যান্ডের প্রত্যাশা। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন ৩২ বছরে ২০২৬ বিশ্বকাপের পূর্ণ ফর্মে থাকবেন। কিন্তু ৩২ বছর বয়সে তিনি জানেন এরপর আন্তর্জাতিক ফুটবলে খেলার সুযোগ কমতে থাকবে। ইংল্যান্ডের দীর্ঘদিনে ট্রফির ঘোড়া কাটানোর এটাই হয়তো তার এবং ইংল্যান্ডের এই প্রজন্মের সেরা সুযোগ। এই তালিকার বাইরেও কিছু খেলোয়াড় আছেন যারা সম্ভবত শেষবারের মতো এই মঞ্চে খেলবেন, যেমন উরুগুয়ে লুইস সুয়ারেস বা ফ্রান্সের অলিভিয়া জিরু। ২০২৬ ফিফা বিশ্বকাপ এমন একটি টুর্নামেন্ট হতে চলেছে যা শুধু খেলার উত্তেজনা নয়, বরং গভীর আবেগঘনও নিয়ে আসবে। আমরা বিদায় জানাবো এমন কিছু নায়কদের যারা আমাদের কৌশল বা তারুণ্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন। যখন রেফারি ফাইনাল বাঁশি বাজাবেন এবং তাদের মধ্যে কেউ একজন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন, তখন শুধু একজন খেলোয়াড়ের কেরিয়ার শেষ হবে না, বরং ফুটবলের ইতিহাসের এক স্বর্ণালী অধ্যায়েরও ঘবনিকা ঘটবে। এই বিদায় অস্বস্তিক্ত হতে পারে, কিন্তু তা হবে সম্মানের এবং ভালোবাসার, কারণ এই খেলোয়াড়রা আমাদের অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। এখন দেখার পালা এই মহাকাব্যের শেষটা কিভাবে লেখা হয়। আপনি প্রস্তুত তো সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে? এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের স্পোর্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।